মা বাপগুলো এখন স্বার্থপর, এটা মনে রাখ। মা বাবাও ওনার আগের মতো নাই। মা বাবাও তোমারে দুইয়া খাওয়ানোর বুদ্ধিতে আছে। এইটা হলো হিসাব। মা বাপের কথা হইল তুমি নামাজ পড়ো আর না পড়ো, তোমার আখেরাত থাকুক বা না থাকুক, পয়সা কামাই করো। সোজা কথা, হয় বিদেশ যাও, নাহলে বাইক কি করো থাইকা এলাকায়, বা জিডাই হোক টাকা কামাই করো। পয়সা কামাই করতে পারলে মা বাপের আর কোনো কি নাই, আলাপ সালাপ নাই। এই মা বাপ স্বার্থপর মা বাপ, স্বার্থপর মা বাপ। ঠিক আমার ফতুয়া। হ্যাঁ, যে মা বাপ তার চোখের সামনে ছেলে 1 বছর যাবত আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ আপনার কলিজায় কোনো ব্যথা নাই, পেরেশানি নাই, অস্থিরতা নাই, টেনশন নাই, চোখে পানি নাই, আহাজারি নাই, ওই মা বাপ স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর। হ্যাঁ আমি বললাম, নাহলে জবাব দেন। টার্গেট একটাই, ফুট পয়সা কামাও, বাইক বিল্ডিং করুন। তোর জ্যাডা কইছে জমি বেচবো, টাকা পয়সা আগের থেকে বাইল করে না রাখলে আমরা যে কোনো সময় ফট করে বেচ চালাইতো চাইলে, যদি টেহার মিল না থাকে তো মানুষের তে বেচ চালাইব। কাজে টাকা রেডি রাও, তুই যা বিদেশ টেহা মিল করে রাখি, যাতে তোর জ্যাডা কইলেই জমিটা কিনা লাইতে আরে। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, বিট বাজারের বিট কথা কইয়া রাখছে, টাকা রেডি রাখিস, কইবার লক লক টাকা পাঠাইবি যাতে বিটটা কিনতে পারে। এই টার্গেট শুধু কি দুনিয়া, টার্গেট শুধু কি? যদি বলেন এটি তো হুজুর নিজের লাগে কি আর করছিনি, জিফুতের লাগে, জিফুতের নামাজ রোজা ছাড়া, আখেরাত বন্দিগি ছাড়া আমনেরে জিফুতের লাইগা এতগুলো জমি, এত টাকার বিল্ডিং, এত কিছু করতে বললা আল্লাহ কোরআনে বলছিনি? কথা বলেন না কেন? নবীজি আপনাকে বলছিনি? তো আপনি কাটতে বুদ্ধি লইয়া এই মেহনতটা করতেছেন? কার সিদ্ধান্তে, কার পরামর্শে করছেন আপনি বলেন? কার পরামর্শ? অতএব আপনি আপনার ফয়সালা বিনা। এজন্য বাবা আমি অনুরোধ করছি, বাপ নিজেকে এভাবে নষ্ট করো না। নিজের জীবন, এক নারীর ছবি, মোবাইলের উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, বেহায়াপনার সিনারি, এটা জীবনের শেষ কথা না বাজান। তুমি এজন্যই পৃথিবীতে আসো নাই যে সারা দিন শুধু মহিলার পিছনে শাহওয়াত, এক লজ্জাস্থানের শাহওয়াত, এক যৌন সুখ, এতটুকুর জন্যই তুমি পৃথিবীতে আসো নাই। আরো বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তুমি শুধু দিবা রাত্রি বেডি লইয়া বইয়ে থাকবা, এটার জন্য তোমার এই পৃথিবীতে বানায় নাই বেটা। আমি ডাইরেক্ট বললাম, খোলামেলা বললাম, খোলামেলা বললাম। এক চুল আমি দেখলাম ছেলে, চুল তো কাটছে কাটছে, এরকম চতুর্দিকে নাই, এরপরও এটা ধরে রাখছে, এমনি ধরে রাখছে, এটা হাঁটতে আছে, এটা নিয়ে কোনো ফইরা নিয়ে যায়, হাইতের চুল। আশ্চর্য, দিবা নিশি এক চুলের জন্য এতটা ফিকির করা। পৃথিবীতে তুমি এজন্যই আসছো? এ চুল লইয়া এত মেহনতের কি আছে? এতটা পরিশ্রম করার কি দরকার চুল নিয়ে? 2000 টাকা দিয়া চুল ডিজাইনেবল করলে কোন ছাগলে তোমার চুলের কারণে তোমার ফিসে ফিসে আসছে সেই কৌশে? নাফিতটা বুঝি পৃথিবীতে একটা ডিজাইনার হইল? হ্যাঁ, পৃথিবীর কোন দেশে কোন ভদ্রলোকের কাছে নাফিত ডিজাইনার? কথা বলেন না কেন মিয়া? কোনখানে আছে এরকম? তাহলে এই চুলের ডিজাইনার কে? নাফিতটা ছাড়া কে? কথা কয় না। বুয়েটের ইঞ্জিনিয়ারে এই চুলের ডিজাইন করছে, ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা, প্রফেসররা এই ডিজাইন করছে। তো কে করছে এটা? নাফিতটাই করছে বেটা। তোর রুচি দেখ বেটা, তুই বেটা তোর শিক্ষার গুণ তুই দেখ বেটা, তোর নিজের বিবেককে তুই বল বেটা, তোর ডিজাইন কে করলো? আমার এই ডিজাইন মোহাম্মদ আরবির ডিজাইন, আমার এই দাড়ি আমার রসুলের ডিজাইন, আমার মাওলার দেওয়া ডিজাইন। তোমারটার লগে তুমি তুলনা করো? আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে? বুঝায় দাও আমারে। দাঁড়াও, দাঁড়াও বেটা, বলো মিয়া। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি। বানাইছে কে? সাজাইছে কে? হ্যাঁ, এটা কোরআন। আল্লাহ বলে আমি বানিয়েছি, আমি সাজিয়েছি, বানাইছি আমি, সাজিয়েছি আমি। আমার সাজের চাইতে উত্তম সাজ হইতে পারে না।
সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন বান্দা আমি মাওলার রঙে রঙিন হও, আমি মাওলার রঙের চাইতে উত্তম কোন রং ঢং আর হইতে পারে না। যদি বলেন মাওলা কোনটা আপনার রং, কোনটা আপনার ঢং, আল্লাহ বলবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলবেন বান্দা ওই যে আমার এক বন্ধু পাঠিয়েছি, যে বন্ধুকে 63 বছর জমিনে রেখেছি, যে বন্ধুকে 23 বছর দিবানিশি তোমাদেরকে দেখিয়েছি, বন্ধুর হাসি, বন্ধুর কান্না, বন্ধুর হাঁটা, বন্ধুর চলা, বন্ধুর আহার, বন্ধুর নিদ্রা, বন্ধুর চলন, বন্ধুর বলন, বন্ধুর আচরণ, বন্ধুর উচ্চারণ, ওইগুলাই হচ্ছে আমি মাওলার রং আর ঢং। সে বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন বন্ধুকে দেখো, বন্ধুর মতো সাজো, আমি মাওলার মহব্বত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহর মাগফিরাতও পেয়ে যাবা। আর আমার ভালোবাসা আর আমার মাগফিরাত পেয়ে গেলে তোমার ঠিকানা জান্নাত। কোথায়? এজন্য বাজার ভাবেন, ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, আপনিও ভাবেন নিজের জীবন বুদ্ধিমান কিনা। আপনি মিলান, বুদ্ধিমানদের সাথে আপনার জীবন মিলান, বিবেকবানদের সাথে আপনার জীবন মিলান। সারা দিনে কখনোই আল্লাহর সেজদা করতে মন চায় না, ফজরের নামাজ কোনোদিন পড়তে মন চায় না। 1 বছরে 6 মাস এভাবে পার হলো যে জীবনে কোনো সেজদা নাই, সারা দিনে একটা সেজদা নাই। যুবক তুমি মানুষ রইলা কেমনে? আরেকবার ভাইবো বাপ, আরেকবার ভেবো বাজান, তুমি আর জানোয়ারের মধ্যে কোনো তফাত আছে কিনা আরেকবার দেখো বাজান। কুত্তার দিকে একবার চাইও বাপ, তোমার সাথে তফাত দেখা যায় কোনো কিছুতে? একটু দেখো বাপ। শুয়োরের সাথে একটু দেখো বাপ, তোমার কোনো পার্থক্য আছে কিনা তুমি মিলায়ে নিও বাজান। সেজদাবিহীন জীবন, সারাদিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও কপালে জুটলো না। তোমার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো তফাত আছে কিনা? জানোয়ারকে আরেকবার দেখো, দেখে মিলাও, দেখে মিলাও, দেখে মিলাও। পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যুবক যেই চেহারায়, যেই সুরতে, যেই আকৃতিতে, যেই আচরণে, তোমার মাঝে তার সাথে কোনো পার্থক্য আছে কিনা তুমি একটু মিলাইও, তুমিও মিলাইও বাজান, মিলাই দাও। আমরা মিলাই নিছি আলহামদুলিল্লাহ। আমরা জিন্দিগি হাজারো তুফানের পরে পৃথিবীতে কত আধুনিকতা, কত মডেল, কত কিছু আসছে গেছে। আল্লাহর কসম 41 বছরের এই জীবনে আর কোনো দিন পাঞ্জাবি ছাড়া অন্য কিছু বদলাইতে হয় নাই। পৃথিবী আরো কিছু আজ্ঞাক নলে ফিচ্চাক, হ্যাঁ, পৃথিবীতে রোদ উড়ুক নলে তুফান উড়ুক, আমরা বুঝ করে নিছি আলহামদুলিল্লাহ। তৃপ্ত আছি, সুখে আছি, খুশিতে আছি। আল্লাহর গোলামি, রাসূলের সুন্নতের ইত্তেবা, এর মধ্যে যেই তৃপ্তি আছে, যে সুখ আছে, গোটা পৃথিবীর কোনো নাফরমানের কাছে ওই সুখ নাই, নাই বাজার, নাই, নাই। আমি তো প্রায় বলি বুঝার জন্য, স্বামী স্ত্রীর বৈধ হালাল, একজন পবিত্র স্বামী স্ত্রীর বৈধ হালাল মিলনে একবারে যেটুকু সুখ মিলে, পৃথিবীর সমস্ত নাফরমান উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধও মেলে না। গুনার মধ্যে সুখ নাই, নাফরমানির মধ্যে যত নর্তকী দেখছো তুমি এই পর্যন্ত সুখ কি পাইছো? ফেলাস্টিক দেখতে কি পাইলা? ফেলাস্টিকের ভিতরে কি সুখ? আবার কথা বলেন না কেন? হিন্দি সিনেমার নর্তকী তুমি ধরতেও পারলা না, ছুঁইতেও পারলা না, তুমি তো শুধু ফেলাস্টিকে না দেখছো, ফেলাস্টিকে না। বিনিময়ে তুমি পেয়েছো কি? পেয়েছো তোমার নিজের শরীরের ক্ষমতা, নিজের সক্ষমতা, এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু। যার কারণে ফ্যান টানে, দেন না ফ্যান টানে, মাফুলা ফ্যান দেখছেন না আপনি? ফ্যান টানে যে
কি ও ফ্যান টানেন কা? ওই যে কোমর নাই যে, হ্যাঁ কোন হুজুরের জীবনে দেখছেন নি আপনি এরকম লুঙ্গি টানতে? আপনি জীবনে দেখছেন নি? আপনি জীবনে কোনোদিন দেখছেন নি কোনো হুজুরের ফায়জামা টানতে? যদি দেখতে থাকেন আমার জানাইন, আমি হে হুজুরে চাইয়াম, বর দরকার হলে তারা লইয়ে যাবো এই ইউটিউবার করে, এরা ছবি উঠে। হ্যাঁ, জীবন শেষ করে দিচ্ছেন, জিন্দগি বরবাদ করে দিচ্ছেন। আজ ইনকিলাবের রাত, আজ পরিবর্তনের রাত, আজ জিন্দগির হিসাব কিতাবের রাত, আজ বরকতের রাত, আজ মুবারক রাত। এই মুবারক রাতে যুবক মুসলমান, পর্দার আড়ালের মা আর বোন, সবার কাছে অনুরোধ, এক ভাইয়ের অনুরোধ, এক বন্ধুর অনুরোধ, এক সন্তানের অনুরোধ, আপনাদের এক দরদি বন্ধুর অনুরোধ করছি, বাজান নিজেদেরকে বদলান, নিজেদের জীবন আরেকটু সাজান। এইভাবে লাগাম ছাড়া জীবন ছেড়ে দিয়েন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।